হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি পনির, আলু পনির। তো তার জন্য আমার লাগছে নুন, সাদা জিরে, টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, টমেটো পেস্ট, সাদা তেল, আদা জিরে বাটা। এখানে পনির আছে 500 গ্রাম। আলু কুচি করে নিয়েছি 3টে আলু। আগে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব মিক্সচার গ্রাইন্ডারে। দেখো, পনির রান্না করার জন্য আমি প্রথমে কড়াই গরমে বসিয়েছি। কড়াইটা একটু গরম হলে পরিমাণ মতন তেল দিয়ে দেবে। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। তেলটা গরম হতে দাও। দেখো, আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পনিরগুলোকে অল্প অল্প করে ছাড়বো আর লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে আস্তে একটু কমিয়ে রাখবো, নাহলে পনিরগুলো পুড়ে যাবে। এভাবে এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নেব সব পনিরগুলো। দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এভাবে সব পনিরগুলোকে ভেজে তুলে রাখবো। দেখো, আমাদের পনিরটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলেই আমি আলুটাকে দিয়ে দেবো, আমার কেটে রাখা আলুটাকে দিয়ে ভেজে ভালো করে তুলে রাখবো। তোমরা একটু এর মধ্যে নুন দিয়ে ঢুকিয়ে ভাজবে, তাহলে আলুটা কিছুটা অল্প সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম আঁচে রাখবে। মিডিয়াম আঁচে রেখে একটু নুন দিয়ে, সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দাও। দেখো, ওই তেলেই এবার আমি তেজপাতা ফোড়ন দিলাম। আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করবো না। ওয়ান টিস্পুন জিরে দিলাম ফোড়নে। টেবিল চামচ টমেটো বাটা দিয়েছি। 2 টেবিল চামচ আদা জিরে বাটা ইউজ করছি। এবারে আমি সামান্য চিনি ইউজ করবো। চিনিটা দিলে কালারটা ভালো আসে, সেই জন্য। আস্তে সময় মিডিয়াম আঁচে রাখবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি এখানে দিচ্ছি টক দই, ফেটানো টক দই। এটা আমি নুন দিয়ে গ্রাইন্ডারে ফেটিয়ে নিয়েছি। মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে তবেই কিন্তু টক দইটা দিই। তারপর আমি এখানে 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর নুন পরিমাণ মতো। নুন তোমাদের পরিমাণ মতন দেবে। দেখো, আমার মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে ওই ভাজা আলুটা দিয়ে দেবো। ভাজা আলুটা দিয়ে কষানো হলে
পাশে গরম জল বসিয়েছি, গরম জলটা দেব। ভালো করে একটু ঢেকে ঢেকে কষালে খুব ভালো হয়। তো আমি এটা ঢেকে দেবো অল্প আঁচ দিয়ে, মিনিট 1 মিনিট মতো ভালো করে ঢাকা দিয়ে ভাজা হয়ে গেলে তারপর দেখো আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। ভালো করে আলুটা সেদ্ধ হয়ে গেলে এই সময় একটু আঁচটা বাড়িয়ে দিও। ভালো করে ফুটে উঠলে তারপরে মিডিয়াম আঁচে দেবো। ভালো করে ফুটে উঠছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5-7 মিনিটের মতো। দেখো আমার আলুটা এবার সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেবো। আমি নতুন, আমার পনির এখনও রেডি হয়নি, আরেকটু হবে। এখানে আরও মিনিট 5 মতন রেখে দিতে হবে ঢাকা দিয়ে। পনিরটা ভালো করে সেদ্ধ হোক। সেদ্ধ হওয়ার জন্য আমাদের 5 মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে অল্প আঁচ দিয়ে। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিলাম। এখানে তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো। গরম মশলা গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে ঢেকে রেখে দেবে 5 মিনিট মতো। আমি এখানে হাইব্রিড ধনে পাতাও ইউজ করেছি, সামান্য, খুব সামান্য পরিমাণে দিয়েছি 2টো পাতা। এবার ঢাকা দিয়ে রেখে দেবে 5 মিনিট মতো। দেখো আমাদের পনির রেডি। আলু পনির এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে এটা খেতে খুব ভালো লাগে। তোমরা করে দেখো এবং আমাকে জানিও কেমন হয়েছে। তোমাদের এত কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।